বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি বা যে কোনো ধরনের পরীক্ষায় ধ্বনির পরিবর্তন থেকে প্রশ্ন আসে না, এটা বলা খুবই কঠিন। এবং ধ্বনির পরিবর্তনে যে জায়গাটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, একটা হচ্ছে অপিনিহিতি, একটা হচ্ছে অভিশ্রুতি। কেন এটা দাগাইলাম? কারণ এই দুইটা থেকে প্রশ্ন বেশি আসে এবং আমরা গুলিয়ে ফেলি। জাস্ট আপনার কাছে 1 মিনিট সময় থাকলেই এটা থেকে উত্তর দিতে পারবেন। আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনেন, স্রেফ 1 মিনিট। খেয়াল করেন, ধ্বনির পরিবর্তনের আমি কি লিখছি বলুন তো? অপিনিহিতি আর অভিশ্রুতি, দুইটা আলাদা আলাদা করছি। খেয়াল করেন, অপিনিহিতির ক্ষেত্রে লিখলাম আমি পরেরটা আগে। একটু খেয়াল করেন, পরেরটা আগে, পরেরটা আগে, পরেরটা আগে। আর অভিশ্রুতির বেলা লিখলাম আমি সাধু থেকে চলিত। ভালো করে খেয়াল করেন, দুইটা জিনিস লিখেছে, যে অপিনিহিতির ক্ষেত্রে লিখেছি পরেরটা আগে, তাহলে পরের কি আগে? ই বা উ, অর্থাৎ পরের ই বা উকারটা আগে আসলে তার নাম কি? অপিনিহিতি। আর যদি সাধু থেকে চলিত রূপান্তরিত হয় তার নাম কি? অভিশ্রুতি। গুলিয়ে ফেলা যাবে না। আবার খেয়াল করেন, পরেরটা আগে আসলে অপিনিহিতি আর সাধু থেকে চলিত হলে অভিশ্রুতি। এবার খেয়াল করেন, ধরেন আমি একটা শব্দ লিখলাম আজি। এখন আজি থেকে হলো আইজ, আজি থেকে হলো আইজ। একটু ভালো করে খেয়াল করেন তো, উচ্চারণ করেন, আজি, এটা কোথায়? শেষে। আবার দেখেন আইজ, শেষেরটা কিন্তু আগে চলে আসছে, এই যে শেষেরটা আগে আসলো তারই নাম হচ্ছে অপিনিহিতি। তারপরে খেয়াল করেন, সাধু, সাধু থেকে হলো সাউদ, সাধু থেকে হলো সাউদ। উচ্চারণ করেন সাধু, উটা কোথায়? শেষে। আবার দেখেন তো সাউদ, পরের উটা কিন্তু আগে চলে আসছে, এই যে পরেরটা আগে আসলো এর নাম হচ্ছে অপিনিহিতি। একদম ক্লিয়ার। তারপরে সাধু থেকে চলিত আসলে অভিশ্রুতি, এটা একদম সহজ। ধরেন আমি বললাম কোরিয়া থেকে করে, কোরিয়া থেকে করে, তাহলে কোরিয়াটা কি বলেন তো? সাধু, কোরেটাকে চলিত। ধরিয়া থেকে ধরে, ধরিয়া থেকে তাহলে কি হবে? ধরে। তাহলে মরিয়া থেকে কি হবে? মরে। এই যে এটা হলো অভিশ্রুতি, কারণ কি সাধু থেকে চলিত রূপান্তরিত হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, পরের ই বা উকার আগে আসলো অপিনিহিতি আর সাধু থেকে চলিত আসলে কি হবে বলেন তো? অভিশ্রুতি।